আমরা বিবাহিত মেয়েরা সারাদিন আমাদের কত কাজ করতে হয়। সারাদিনই কিন্তু আমাদের ব্যস্ত থাকতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু শুরু করতে হয়, বিছানা থেকে শুরু করে রান্না বান্না করা, বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়া, ওইখান থেকে নিয়ে আসা, বাচ্চাদেরকে খাওয়ানো, তাদের গোসল করানো, তারপর থালাবাটি ধোয়া, জামা কাপড় ধোয়া, ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, তারপর কত কাজ। আমাদের কাজের কোনো হিসাব নেই, তারপরেও দিন শেষে শুনতে হয় সারাদিন আমরা বাসায় বসে থেকে কি করি। কি আজব ব্যাপার, তাই না? আসলে কি আমাদের কাজের কোনো বেতন নাই, সেই জন্য আমাদেরকে মূল্য দেয় না। আমাদের কাজের যদি বেতন থাকতো তাহলে সবাই আমাদেরকে মূল্য দিত। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তবে কয়েকদিন ধরে একটু অসুস্থ, মানে ওই যে বললাম না দাঁতের সমস্যা। তো দাঁতের সমস্যার কারণে কিন্তু দাঁতটা উঠিয়ে আনা হয়েছে, তো তারপরেও কিন্তু সমস্যাটা যায়নি। মানে প্রচণ্ড ব্যথা, ঠিকভাবে কথাও বলতে পারি না, তারপর খাইতেও পারি না, অনেক অসুবিধা হচ্ছে। বেশ কয়েকদিন ধরে আমার শরীরের উপর দিয়ে একটু ঝড় তুফান যাচ্ছে, তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। তো যাই হোক, আমরা তো গৃহিণী, আমাদের তো কাজকর্ম করতেই হবে, তাই না? আমাদের তো বসে থাকলে শুয়ে থাকলে চলবে না। সারাদিন যদি শুয়ে বসে থাকি তাহলে আর আমার কাজগুলো করে দেবে কে? আর এমন জায়গাতে থাকি, দেখা যায় একটু অসুস্থ হলে বাড়ি থেকে যদি কেউ একটু আসতো তাহলে কিন্তু একটু ভালো লাগতো। এত দূরে কেউ আসতেও পারে না। আম্মু তো বারবার ফোন দিয়ে বলতেছে যে আমি যে যাবো, একটু যেতেও তো পারতেছি না। মানে একদিন দুই দিনের জন্য যে একটু আসবে তাও তো আসতে পারবে না। এইখানে আসতে হলে একদম ছুটি নিয়ে আসতে হবে, মানে 15 দিন 1 মাস এরকম ছুটি নিয়ে আসতে হবে। কিন্তু আমার বাড়িতে তো কেউ নেই, আমার আম্মু শুধু আর আমার আব্বু শুধু বাড়িতে, আর আমার একটা ছোট ভাই, সেও আবার দূরে থাকে, ওইখানে থেকে পড়াশোনা করে, তো সেই কারণে আর বাড়িতে থাকা হয় না। তো যাই হোক, এখন কিভাবে আসবে? বাড়ি থেকে যদি আসে আমার আম্মু, তাহলে আমার আব্বাকে আবার রান্না বান্না করে কে দেবে? আমার বুবু থাকতে তাও একটু আসতে পারতো, আমার বুবু রান্না বান্না করে দিত, কিন্তু আমার বুবুটাও মারা গেছে। যার কপাল খারাপ হয় তার চতুর্দিক থেকেই হয়। একটা ছোট বোনও নাই, একটা ছোট বোন থাকলে তাও নাই নিয়ে আসতাম, নিয়ে এসে কয়েকদিন রেখে তারপরে আবার পাঠিয়ে দিতাম। মানে মানুষের ছোট বোন থাকলে কিন্তু একটু সুবিধা হয়। দেখা যায় একটু অসুখ বিসুখ হলে ছোট বোনকে নিয়ে আসে, আমার আবার সেই কপালটাও নাই। তো যাই হোক, দুঃখ করে আর কি লাভ? যেটা নাই সেটা নিয়ে আর আফসোস করেই বা কি হবে? মাঝে মাঝে একটু খারাপ লাগে, একটু না অনেকটাই। অনেকের দেখি ছোট বোন আছে, বড় বোন আছে, কিন্তু আমার একটা ছোট বোনও নাই, বড় বোনও নাই, শুধু একটা ছোট ভাই আছে। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি মাছগুলা ভেজে নিয়েছি, আর ওই যে মুখি দিয়ে আজকে হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না করব। ওই যে 2 দিন আগেই কিন্তু রান্না করেছিলাম। আপনাদের ভাইয়ের কাছে আবার যে জিনিসটা মজা লাগবে সেই জিনিসটা বারবার খেতে চাইবে। তো কালকেও হচ্ছে মুখি নিয়ে এসেছে, বলতেছে আজকে রান্না করার জন্য। তো মাদ্রাসা যাওয়ার আগেই আমি মাছগুলা বের করে রেখে গেছিলাম, তো মাছগুলা কেটে কুটে নিয়েছি, আর আজকে হচ্ছে মুখি দিয়ে মাছ দিয়ে রান্না করব আর শাক ভাজি করব। তো যাই হোক, আমি কিন্তু মুখিটাকে সুন্দর করে ভাপ দিয়ে নিয়েছি, আর আমি মুখি রান্না করার সময় সব সময় এভাবে রান্না করি। দেখা যায় অনেক সময় মুখি রান্না করলে গলাটা কিন্তু হালকা হালকা চুলকায়, আর এইভাবে কিন্তু ভাপ দিয়ে ফেলে দিয়ে রান্না করলে আর ওই গলা চুলকায় না। তো যাই হোক, তরকারিটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে এখানে হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি, আর একটু বেশি পরিমাণে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। দেখা যায় মুখির তরকারিতে একটু ঝোলটা বেশি লাগে, ঝোলের পানিটা কম দিলে দেখা যায় তরকারিটা একদম আঠালো হয়ে যায়, ওই তরকারি খেতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, আমি হচ্ছে এই পাশে শাকটাকে ভেজে নিলাম, অফ ক্যামেরায় কিন্তু ভেজে নিয়েছি। দেখা যায় সব কিছু যদি ওইভাবে ভিডিও করা যায় ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। তো এখানে হচ্ছে শুকনা মরিচ দিয়ে আমি সুন্দর করে শাকটাকে ভেজে নিয়েছি, আর আজকে শাক ভাজিটাও অনেক মজা হয়েছিল, আর তরকারিটা খেতেও অনেক মজা হয়েছিল। মানে আপনাদের ভাইয়া বলছিল, আমি কিন্তু বলে নাই। আমার কাছে মনে হয় কি, ইলিশ মাছ যেইভাবে রান্না করা যায় না কেন, ইলিশ মাছের মজাই আলাদা। তো যাই হোক, আমার কিন্তু তরকারি রান্নাটাও হয়ে গেছে, আর ওই পাশে শাক ভাজিটাও হয়ে গেছে। তো এই ছিল আজকে রান্না বান্না। রান্না বান্না করে অনেক ক্লান্ত হয়ে গেছি, মানে প্রচন্ড পরিমাণ গরম, একদম ঘেমে টইটুম্বর হয়ে গেছি। তো সেই কারণে একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম নামিয়ে খাচ্ছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।